গত কয়েকদিনের অস্থির পরিস্থিতি ও কারফিউয়ের প্রভাব পড়েছে খুলনার বাজারে। সরবরাহ সংকটের অজুহাতে প্রায় সব ধরনের নিত্যপণ্যেরই দাম বাড়তি। লাগাম ছাড়া দ্রব্যমূল্যে দিশেহারা শ্রমজীবী মানুষ। দ্রুতই স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার উপর জোর দিচ্ছেন অর্থনীতিবিদরা। খুলনা প্রতিনিধি মোহাম্মদ অসীমের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বাজারে এসে একরকম থমথমে অবস্থা মানুষের। দরকারি পণ্যটি সহজে মিলছে না, যদিও বা পাওয়া যায় দাম আকাশ ছোঁয়া। চাল ডালের দাম যেন লাগাম ছাড়া ঘোরা। গরুর মাংস, ব্রয়লার মুরগি, সব ধরনের মাছের দাম প্রায় দ্বিগুণ। সেঞ্চুরি পেরিয়েছে সব ধরনের সবজির দাম। লাগামহীন দ্রব্যমূল্যের চাপে নিরুপায় ক্রেতারা। বাজার দর তো হিউজ, সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে। তোমার যা নেব তাতেই দাম, কি কিনবে তো খালি এতে চলে যাচ্ছে। ছোট হয়ে আসছে মধ্যবিত্তের খাবারের তালিকা। সবচেয়ে বেশি দুর্ভোগে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। 5টার সময় বার হয়েছি, এখন 200 টাকা আয় করতে পারিনি। 200-300 টাকা কামাচ্ছি, বাজার করে খাওয়ার মতো কোনো শক্তি নাই। চিনি থেকে শুরু করে তেল, নুন কোনোটাই থেমে নেই দাম বৃদ্ধির ঘোরদৌড়ে। গত কয়েকদিনে অনেকটাই ভেঙে পড়ে সরবরাহ চেইন। সেই অজুহাতে দাম বাড়ে সব ধরনের পণ্যের। গত সপ্তাহ থেকে এই সপ্তাহে 1 টাকা 1.5 টাকা কেজিতে বেশি চাল। 1-2 ঘন্টা কি করবে, খুলবে না বন্ধ করবে, এর জন্য টোটালি বড় বাজার বন্ধ। গাড়ি ভাড়া বেশি হলে তারাও বেশি বেচে, আমরাও বেশি বেচি। দেশের যে কোনো সংকটে সর্বসাধারণের খাদ্য নিরাপত্তার দিকে বিশেষ নজর এবং পরিকল্পনা রাখার আহ্বান অর্থনীতিবিদদের। আমাদের দেশে হয়তো 1 কোটি বা তারও বেশি লোক একেবারেই দৈনন্দিন বেসিসে তারা আয় করে এবং জীবিকা নির্বাহ করে। তাদের এই মুহূর্তে জীবিকা নাই। তো এই ক্ষেত্রে উত্তরণের একটাই উপায় যে পরিস্থিতিতে কারফিউ জারি করা হয়েছে সেই পরিস্থিতির উত্তরণ ঘটানো। দ্রুতই স্বাভাবিক হবে দেশ, নিয়ন্ত্রণ হবে বাজার, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। তুনাজিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।